হাটের ভিতরে আসলে যারা স্টুডেন্ট তারা বেশি পয়সায় কবুতর কিনতে পারে না, কম দামে কবুতর কিনে। তো কম দামেও অনেক সময় ভালো কবুতর পাওয়া যায়, ভালো মানের, যদি দেখিয়া শুনিয়া কালার চোখ সব কিছু পারফেক্ট দেখে যদি কিনতে পারে, তারপরে ওইটা রেজাল্ট করবে। আর হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর মেন টপিক হইলো হাট থেকে কি দেখে কবুতর কিনবেন, বা একটা কবুতর হাট থেকে কেনার সময় আপনারা কি কি বিষয় লক্ষ্য করবেন। তো চলেন, আজকে আমাদের এই ভিডিওটা করতে হেল্প করবে হারুন কাজী কাকা। তো ওনার প্রসপেক্টিভে, মানে ওনার চোখ থেকে আমরা দেখব উনি হাট থেকে কি ধরনের কবুতর কিনে আর কবুতরগুলা কি দেখে কিনে। তো ফার্স্টে হারুন কাজী কাকার সাথে আপনাদের সবাইকে কথা বলা দিই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কাকা, আপনি আজকে কোন হাটে আছেন? আমি এখন আছি মোল্লাবাড়ি। একটা নতুন হাট বসছে আমাদের এই 1-1.5 বছর ধরিয়া। মোল্লাবাড়ির হাটে আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আসছি হাটটা একটু ঘুরিয়া দেখার জন্য, কি ধরনের কবুতর উঠতে আছে, কি ধরনের কবুতর বেচা কিনা হইতে আছে। আর বিশেষ করিয়া হাটের ভিতরে আসলে যারা স্টুডেন্ট তারা বেশি পয়সায় কবুতর কিনতে পারে না, কম দামে কবুতর কিনে। তো কম দামেও অনেক সময় ভালো কবুতর পাওয়া যায়, ভালো মানের, যদি দেখিয়া শুনিয়া কালার চোখ সব কিছু পারফেক্ট দেখে যদি কিনতে পারে, তারপরে ওইটা রেজাল্ট করবে। আর যারা ভালো খেলে, রেস খেলে, তারা তো একটা রেজাল্ট করতে যাইয়া কবুতরের অনেক মূল্য হয়ে যায়। তো ওই কবুতর যারা স্টুডেন্ট তারা নিতে পারে না বাড়িতে, এক কবুতরের দাম 5,000 10,000 হয়ে যায়। তো বাজারে যখন আসে, তো বাজারে ভালো কবুতর অনেক ভালো পালোয়ারা আনিয়া বিক্রি করে, কারণ তারা ফেজ হয় না যে আমার যে খাবারের দরকার, তাই এখন আমি টাকা কোথায় পাবো। তো ভালো কিছু কবুতর এনেও বাজারেও বিক্রি করে, যে তারা ফেজ না হইয়া অন্য আরেকজনের সাহায্যে বিক্রি করে দেওয়া যায়। তাই দেখলাম কিছু কবুতর, এই যে একটা কবুতর আমার হাতে, মানে এই কবুতরটা মানে আমার জানার মতো একটা ভালো রেজাল্ট করছে, এই রেজাল্টের কবুতর। তো এই কবুতরটি একটু দেখতে আসলাম, ভালো লাগলো। আর যারা আমরা কবুতর পালি, শান্তির প্রতীক, কবুতর হলো শান্তির প্রতীক। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আপনারা ভালো ভালো জিনিস সংগ্রহ করেন। আর কবুতরের বর্তমানে একটু গরম পড়ছে, সবাই সুদৃষ্টিতে দেখবেন কবুতর কোন সময় কী অবস্থায় আছে, জমে কি না। এটা ভালো ওষুধ আছে, যারা ভালো বোঝে, ভালো ডাক্তার, তারা অভিজ্ঞতা ভালো, তাদেরকে দিয়া ওষুধের চিকিৎসা করাইবেন, আর কি পরিচর্যা করাইবেন, এই আর কি। এই কবুতরটা যে দেখলেন, এই কবুতরটার ভিতরে কি কি কোন বিষয়গুলো আপনি দেখলেন? এই কবুতরটা একটা সাপ চিল্লিয়া নর। এই কবুতরটা প্রথম হইল, এই কবুতরটার একটা চোখ, এই যে চোখের ভিতরে কিছু কারুকার্য আছে। এই ধরনের চোখে কবুতর পাল্লার লাইনে পরে কম আশা করা যায় যে, আবার এটার এই নটটার সাথে যদি আর একটু গরম চোখের একটা কবুতর দেওয়া যায়, এটা একটু নরম চোখ আর কি, এটা যেটা বলা হয়, এটা মিডিয়াম আছে, এটার সাথে একটু গরম চোখ যদি লাগায়, তাইলে ওই জোড়াটার থেকে বাচ্চা বাড়িলে আশা করা যায় ইনশাল্লাহ বাচ্চা পাল্লা লাইনে পড়বে না, রেজাল্ট হবে। এই এরপর এটার কালার, ফেদার কোয়ালিটিতে কি দেখার কোনো বিষয় আছে? হ্যাঁ, বিষয় আছে। কবুতরটা অনেক উঠতে যায়, এখন কবুতরটা এই 7 পাকে আছে, এই জন্য কবুতরটা ভালো লাগে যে উঠছে, যে এটার পাক নাই বোঝা যাইতে আছে, এই উঠছে। এখন মনে করেন কিছু কবুতর মাছের খানা দানার দরকার, এই খানা দানার অনেক দাম, এই জন্য কম দামে বাজারে বিক্রি করে হলাইতেছে আর কি। তো যারা স্টুডেন্ট তাদের কম দামে কিনলে বাজার আইয়া দেখিয়া ভালো মানের। তো বাজারও কিনলে একটা জিনিস কিন্তু গ্যারান্টি নেই, দেখা গেছে যে অনেক সময় অসুস্থ ভিতরে বাজার এনে বিক্রি করে। এটা ভালোভাবে দৃষ্টি দিবেন, ভালোভাবে লক্ষ্য করবেন, চোখ দেখবেন, বুক দেখবেন, পাছা দেখবেন, সব কিছু মিলিয়ে তারপরে কিনবেন, যাতে অসুস্থ থাকলে। আর আরেকটা জিনিস বলি আমি, সেটা হলো বাড়িতে বাজারতন কোনো কবুতর কিনলে কমপক্ষে বাড়ির কবুতর থাকলে ওর সাথে 1 সপ্তাহ পর্যন্ত ওর কাছে নেবেন না। এটা আলাদা রাখকে আলাদা ওষুধ খাওয়াইয়া, ঠিক মতন গোসল দিয়া, এটারে ফিট করিয়া, কৃমির নাশক যে ওষুধরা ওটারে খাওয়াইয়া, তারপরে আপনি যখন দেখবেন যে আপনার মনে যখন স্যাটিসফাই হবে যে এটা সুস্থ, তখন নিয়ে আপনি এটা লাগাইবেন, তখন পারফেক্ট বাচ্চা কাচ্চা পাইবেন, কবুতরও সুস্থ থাকবে, এই আর কি। তো আমরা আরও কিছু কবুতর হাটে ঘুরে ঘুরে দেখবো। আর এই যে দেখেন কালার কম্বিনেশনটাও কাকা সুন্দর একটা কালার কম্বিনেশন বাছাই করছে। আচ্ছা, কালার কম্বিনেশনটা বাছাই করার কারণ? কালারটা হইলো, এখন বর্তমানে সবাই তো একটু ভালো মান চায়। তো এই
জিরাগোলা কবুতরটা আগে একটা চাহিদা ছিল, রেজাল্ট ভালো করছে। তো জিরাগোলাটা সাদার মধ্যে একটু ফুট কালো হয়, আর এইটা হলো একটা সাপচিল্লিয়া জাতের কবুতর। এইটার লগে একটা কবুতর যদি এটার লগে পারফেক্ট লাগায়, নখটি দেখিয়া নখটি পারফেক্ট থাকতে হইব, দমটা ক্লিয়ার থাকতে হইব, গলাটা বান্ধা থাকতে হইব, তাইলে এটার লগে জোড়া দিলে এক জোড়া বাচ্চা আসলে সিলভার আসবে। তো সিলভার আসলে কবুতর যে বাচ্চাটা, এই বাচ্চাটার বর্তমানে বাজারে একটু চাহিদাটা ভালো, জিরাটার চাহিদাটা একটু কম, সিলভার অথবা জাবরা হইলে চাহিদাটা একটু ভালো হয়। এই জন্য একটু এই জাবরাটার দিকে আমরা এখন বর্তমানে সবারই চাহিদা, এই আর কি। তো আমরা হাটে ঘুরে আরো কিছু কবুতর দেখবো, কাকা দেখি আর কি কি কবুতর হাতে তোলে। এইটা আর একটা সাবসিলিয়া জাতের কবুতর। এই কবুতরটার এই যে চোখটা দেখা যায়, এই চোখটা একটু গরম গরম চোখ হইলে আর একটু ঠান্ডা চোখ হইলে দুইটা 71 করিয়া যদি মিলানো দেয়, জোড়াটা পারফেক্ট হয়, তখন কিন্তু কবুতর পাল্লা লাইন আর পড়ে না। এই যে শেপ, এই যে হ্যাঁ, একটু একটু জাবরার, হালকা জাবরা, হাবড়া হালকা, ওই শিলার দিনেই দমটা আবার ঠিক আছে, দম পড়িয়া গেছে গিয়া। কবুতর তো সব আটকানো, কবুতর এখন মানুষের সব আটকানো, খাঁচার মধ্যে থাকলে কবুতরের ফেজা নষ্ট হয়ে যায় গিয়া। কোন লাইনের, ওই লাইনের কবুতর বেশ। এটার মধ্যে দেখার মতো কি কি আছে? এইটার ভিতরে দেখার মতন এই একটা শেপ আছে, শেপটা ভালো, চোখটার মানটাও ভালো। এই দুইটা জিনিস, এটা সবচেয়ে বেশি পুরান লাইনের কবুতর, পুরান লাইনের ব্লাড ভালো। নখের মধ্যে কি দেখার কোনো বিষয় আছে? আছে 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 নখের ভিতরে, এই কালোর ভিতরে আবার যদি সাদা থাকে তাহলে এটা ফাটা হইলে তখন ওই জোড়া দিলে একুরেট বাচ্চা হয় না। এই জন্য নখটা পারফেক্ট থাকতে হবে, সাদা থাকলে সাদাই থাকতে হইব, কালো থাকলে কালোই থাকতে হইব। মাশাআল্লাহ, কবুতরটাও তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে হাটে, আমরা সেইগুলো দেখি। আচ্ছা, তো যারা সৌন্দর্য পছন্দ করেন, বাসায় এক জোড়া কবুতর নেবেন, বাট সৌন্দর্য মেনটেন করবেন, দেখা যায় সাজায় রাখার জন্য, কারো বারান্দায় সুন্দরভাবে হাঁটাচলা করবে, সাদা লক্ষা, কালো লক্ষা, দেখেন ওই পাশে আবার মুসালদম টাইপের লক্ষাও আছে। ভাই লক্ষাগুলা কেমন? 4000 টাকা বাচ্চা আছে। 4000 টাকা প্রাইস চাওয়া হইতেছে, সাথে বাচ্চা আছে। এটা নিজের বাচ্চা নিজে করছে? জি জি জি। মাশাআল্লাহ, বাচ্চা সহকারে ধরে নিতে চান? বাচ্চা সহকারে 4000 টাকা না? ভাইয়ের বাসার লোকেশনটা কোথায়? দক্ষিণখান, ওই যে পশ্চিম মোল্লার ট্যাগ। পশ্চিম মোল্লার ট্যাগ। আর ওই যে ওই পাশে আরো কালোগুলা আছে, কালোগুলা পেয়ার কত করে চাইতেছেন ভাই? 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, আর ওই যে ওই পাশে সাদাগুলা? এই একই দাম। 3000 টাকা, মানে যেগুলো বাচ্চা সাদা আছে এগুলো 3000 টাকা, আর বাচ্চা সহ যেটা আছে এটা হলো 4000 টাকা। তো হাটে আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। ধন্যবাদ ভাই। তো এইখানে আমাদের ভাইদের সাথে দেখা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পরিচয়, আমার বাড়ি গণকবরস্থান রোড, চৈতি গার্মেন্টস সংলগ্ন, মোর সাহেব রাজু। সোহেল, বাসা মাজারে হ্যাঁ, উত্তরখান মাজার। আমরা সব কবুতরেরই। আপনার নাম? আতাউর আতাউর ভাই। আতাউর ভাই, আপনার লোকেশনটা কোথায়? চালাবন, চৈতি গার্মেন্টস। আর দুই ভাই তো একসাথেই থাকেন তাহলে? হ্যাঁ, সবসময়। বন্ধু আমরা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আসেন? আচ্ছা, তো আমরা হাটটা ঘুরে দেখি ভাই, আপনারাও ঘুরে দেখতে থাকেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। কাকা, হাটের কবুতরগুলো কেমন? হাটে তো মোটামুটি ভালোই ঘুরলাম, কবুতর অনেক আইছে। তো আমার জানা মতে আমি হয়তো 2-3টা কবুতর আমার পছন্দ হয়েছে, এই দুইটা 3টা কবুতরই দেখলাম। আর অন্য কবুতর আছে, এগুলি তেমন পারফেক্ট না। তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করলাম, দেখলাম, একটু আনন্দ পাইলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। সামনে রোজা আইসা পড়ছে, সবাই রোজা থাকবেন, আশা করি ইনশাল্লাহ তারাপি পড়বেন। রাখবেন ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। ভাইয়ের বাসার লোকেশনটা? আমার লোকেশনটা পণ্ডিতপাড়া। ভাইয়ের বাসায় কত জোড়া মতো আছে? আমারও অনেক কবুতরই আছে, তবে আমি কবুতরকে খুব ভালোবাসি এবং আমার সবচেয়ে পশু পাখির ভিতরে কবুতরই ফেভারেট। আর কি কি পশু পাখি? পশু পাখির ভিতরে
মুরগি আছে, হাঁস আছে। ইনশাআল্লাহ আপনার বাসায় একদিন আমরা যাবো। সময় হয়। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন। থ্যাঙ্কস সবাইকে জানান দেন যে সবাই সুস্থ থাকেন, ভালো পাখির থাকেন। ভিতরে মানুষ সদায় থাকে। এবং এর ভিতরে আরেকটা কথা বলার দরকার যে বলেন। সবচেয়ে অসহায় হলো পশু পাখি, মানুষ পালবে, কিন্তু সেই মানুষই এই কবুতরের খাদ্যের উপরে সিন্ডিকেট করতেছে এবং প্রচুর দাম বাড়াই দিচ্ছে। যেখানে মানুষ গম খায় 60 টাকা 50 টাকা, সেখানে এই পচা গম বিক্রি করে 70-75 টাকা। বর্তমানে এটা বিরাট একটা বৈষম্যতা। এই বৈষম্যতা যাতে মিডিয়া ফুটিয়ে তুলতে পারে, ধরতে পারে, এবং সেটা যদি কার্যকরী হয়, সেটাই আমার বলার সার্থক হবে। আমরা মিডিয়ার যারা আছি তারা সর্বোচ্চ চেষ্টা করব গম, এই যে বাজে গম যেগুলা, এগুলা বয়কট করার। আপনারা যারা কবুতর পালয়ে আছেন একটু চেক করে নেবেন। দেখা যায় আপনারা না কিনলে কিন্তু ওনারা বিক্রি করতে পারবে না। বিক্রি না করতে পারলে ওনাদের এটার চাহিদাও কমে যাবে, আর এটা দেশে আমদানিও হবে না পচা গম। শেষ ভাইয়ের মতন কথা এটাই যে সবাই কবুতরের প্রতি সদয় হন এবং কবুতরের খাদ্যটা যাতে নিয়ন্ত্রণে আসে, সেজন্য মিডিয়াকে আমি আহ্বান রাখবো যে আপনারা এটা সুন্দর করে উপস্থাপনা করে যেভাবে কৃষকেরা তাদের পশু পাখি ভালোভাবে পালতে পারে, পুষতে পারে, সেটা যেন শুধু মিডিয়া না এবং রাষ্ট্রের প্রতিও সেটা আহ্বান থাকবে যে রাষ্ট্র যেন এটার উপরে একটু গুরুত্ব দেয়। অনেক বেকার ছেলেপেলেরা এটা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, কিন্তু খাদ্যের দাম এতই বেশি নাগালের বাইরে, এটা যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থা যেন করা হয়। এটাই আমার শেষবারের মতন কথা। একদম। এইবার আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।